স্বামী স্ত্রী মিলনের ফলেই আমাদের মতো সাধারণ যারা মানুষ আছি তারা দুনিয়াতে আসি। এটা একটা মাধ্যম। মায়ের গর্ভে যখন আমার বাবার থেকে বীর্যটা যায়, তখন ওই গর্ভে যাওয়ার পরে ধীরে ধীরে 10 মাস যে থাকে পরিপূর্ণ একটা মানুষের রূপে রূপান্তরিত হয়, আকৃতি পায়। যে এই শুক্রাণুটা একটা সন্তান জন্মানোর জন্য যে শুক্রাণুটা ওইটা মানে তৈরি হইতে সময় লাগে মিনিমাম 7 দিন। এর মধ্যে 3 থেকে 4 দিন বাবার কাছে থাকে। এটা হচ্ছে 100%-এর মধ্যে 5%। বিশেষজ্ঞরা এটা বলে। আধুনিকতা আইছে এখন আর 10 মাস 10 দিন এই তাহে না, এর আগেই ডেলিভারি হয়ে যায়, 8 মাসের ভোলাভানো হয়ে যায়। যদি ডেলিভারি না হয় তাহলে আল্লাহ গোপন রোগ দিছে, মানে ডেলিভারি হয় না, তখন একটা ব্যবস্থা হয়েছে সিজার। আচ্ছা, এখন মায়ের উদরে 10 মাস 10 দিন থাকি আর 9 মাস থাকি 8 মাস থাকি রইছি, তো একদিন হইলে তো থাকতেইছে নাকি? আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা। তোমার আমার যে বাবা আছে, এই বাবার কাছে তুমি কতদিন ছিলা? এই বাবার কাছে কতদিন ছিল? কয় মিনিট? যদি মিনিট থাকে, যদি ঘন্টা থাকে তাইলে কয় ঘন্টা, আর যদি দিন থাকে তাইলে কয় দিন, আর যদি মাস থাকে তাইলে কয় মাস, আর যদি লক্ষ থাকে তাইলে কত লক্ষ। স্বামী স্ত্রীর মিলনটা হয় তখন পুরুষের এই বীর্যটা কিছুক্ষণ সময়ের জন্য তার মধ্যে থাকে, কারণ এটা মানে আগে থেকে যে ছিল এই সেই মায়ের কাছে আসার আগ পর্যন্ত অনেক লম্বাক্ষণ। আপনি যেমন বললেন বছরের পর বছর, মাসের পর মাস, এরকম কোনো মাস বছর থাকে না। থাকে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক দণ্ডখানেক সময় থাকে, যেটা বাবার কাছে আসে এত সময় ধরে এটা বোঝা যায় না। 1 থেকে 2 সেকেন্ড এরকম এক দণ্ড সময় আমার বাবার কাছে থাকে। ওই সময়টার মধ্যেই আমার মায়ের কাছে যখন ওইটা যায় আল্লাহর কুদরতি মাধ্যমে, তখন ওইটা মায়ের গর্ভে যায়, তারপরে একটা সন্তানের জন্ম হয়। আমারে তুমি চিনো ভালোই রে। আমি যে হাইন্দে যাই এই শুয়ের ভিতরে দেও হাতি চালাই তারি। আপনি যে কইলেন আমি কথা বইলে আমার নিজের বিপদ নিজে আনছি, আপনিও তো কম কিছু করেন নাই। আপনি যে কইতেছেন যে মায়ের কাছে ছিলা তুমি 10 মাস 10 দিন, এর আগে বাবার কাছে কতদিন ছিলা? আপনার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার কয় কি কয় আমি হবিল সরকার, আমার নাম, এটা আমি কই না, মাইনসে কয়। আপনার নাম যে হবিল সরকার, এটা আপনার এই হবিল নামটা দিছে আপনার বাপ মায়। পরে মানুষের ভালোবাসায় গান করেন বিধায় আপনার মধ্যে প্রতিভা আছে, এই জন্য আপনার নাম হয়েছে হবিল সরকার। আপনার নিজের মুখের কথা যে মাইনসে আপনার নাম দিছে। তাইলে আপনি একটু এইটা কইেন, এই দুনিয়াতে আইসা আপনি হবিল সরকার নাম পাইলেন, দুনিয়ার আগেও আপনার একটা নাম ছিল, ওই নামটা কি একটু কই দিন। এমন ভাবে প্রশ্নটারে করছে কি নাকি বাবারে বাপ, মানে শিল্পী হয়েছে তো একটু নাম টাম কামাইছে, একটু না অনেকটাই। আমি ছোট মানুষ, এত নাম নাই আমার, এত খ্যাতি নাই, এত গাইতেও পারি না আপনার মতো। তবে এমন ভাবে চালাকি কইরা এই প্রশ্নটা আপনাদের মুখের সামনে আইনা ধরছে, আপনারাও কিন্তু একটু ঘামছেন যে প্রশ্নটা না জানি কি কতক্ষণ সময় জানিছিল। মাত্র যে বেলাটা বাজায় গান করছো, এটা কার? এটা কার? এটা খুব চিন্তা করে কইছো না? বেটি আইন আছে, আইনের ফাঁকও আছে। আমি যেই জিগাইছি যে বেলাটা এটা কার, হইলা বেলারা হচ্ছে না, কোন জানি যে হের কইলেই ঝামেলা। মেলা কোন চিন্তা ভাবনা কইরা পরে কই যে এটা মালিকের, তে মালিকের যেহেতু তুমি যে হ্যাঁ ইন্দেই কইবে ইন্দেই বেজাল আছে। আমারে তুমি চিনো ভালোই রে।
আমি যে হাইন্দে যাই এই শুয়ের ভিতরে দেও হাতি চালাই তারি আস্তে কয়টা মালিকের। এখন এই যন্ত্রটা যদি মালিকের তাহে তাহলে তুমি আইসো কেন লেগিয়া মালিক রেই কইতা যে যন্ত্রটা যেহেতু আপনি মালিকের তাইলে আপনি যাইন গে গান্ডা গায়ে আইন গা কি গো। একজনে যদি জিগায় যে তোমার নাম কি তখন তুমি কি কইবা যে এটা মালিকে জানে, এটা কইলেও কোন হাইন্দে ভেজ ধরবা। আমি যদি জিগাই যে তোমার নাম কি, তোমার নাম কি কোয়া লাগবো না যে হ্যাঁ আমার নাম নূপুর, এটা তোর কইতা না যে মালিকের নাম নূপুর। কি সবকিছু যদি মালিকের হয়ে তাহে তাহলে তোমার নামটাও মালিকই তুই দিতা যে আমার নাম মালিক। মানুষ হইল ওসিল্লা। আমিত্ব দুই প্রকার, আমি আমার, আমি আমার। আমিত্ব হইল দুই প্রকার, একটা হইল অহংকার আর একটা হইল পরিচয়। অহংকার আমিত্ব যেটা এটা এটা টিকসই করে না, বেশি দিন টিকসই করে না। আর যেটা আমি আমার, আমি আমার পরিচয় এইটা টিকসই করে। এই এমপি হইতে গেলে নিজের এলাকা লাগবো, মন্ত্রী হইতে গেলে নিজের এলাকা লাগবো, মেম্বার হইতে গেলে নিজের এলাকা লাগবো। তোমার এলাকা নাই, তোমার জেলা নাই, তোমার থানা নাই, তুমি নূপুর বৈদেশিক এলে কিয়া স্বর্ণ বৈদেশিক হইলেও কোনো লাভ নাই। তাই আমি বলবো এটা আমার জেলা, এটা আমার থানা, এটা আমার এলাকা, এটা আমার বাড়ি, এটা আমার ফ্যামিলি। আজকে আমার ফ্যামিলির মানুষ আমার জন্য দোয়া করছে বিদায় হবিল নেতাকে হবিল সরকার। কি মনে করো আমারে কেউ চিনতো? কি গো চিনতো আমার কেউ? আপনারা চিনাইছেন বিদায় আমারে চিনছে। আমার নাম হবিল, মাতা পিতায় নাম রাখছে আমার নাম হবিল। এই হবিল হবিল থেকে আমাদের আঞ্চলিক ভাষায় ডাকতো। যদি একজনের নাম যদি বাচ্চু থাকে তাইলে আঞ্চলিক ভাষা কেউ 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 বিটটায় ডাকছে বাচ্চুয়া, কে ডাকছে না? কদ্দুস মাতা পিতার নাম রাখছে, এটারে আঞ্চলিক ভাষায় ডাকছে কদ্দুচ্চিয়া, কে রাখছে না? বাজাইস না, বেজাল আছে, শেষ করে লই রাগ। চাইছিলাম যে গানটা গায়া যায় গা টিক মারিয়া, কিন্তু আমার ঠিক তহনে লেগে দিছে না। তাই আমার মাতা পিতার নাম রাখছে হবিল। এই হবিল নামটা প্রকাশ হইছে আমার এলাকা থেকে, আমার এলাকা থেকে। এরপরে আসছে হবিল। যখন গান গাই ভালো, এই মানুষে কয় ভালো, তখন হবিল মিয়া। এরপর উড়াউড়ি শুনছে যে আমি ফকির বংশের মানুষ, তখন হবিল ফকির। তখন এই যে গান গাইতে গাইতে মানুষ আমারে ডাকছে হবিল সরকার। আমি নিজে কোনোদিন বলি না যে আমি হবিল সরকার। এই নামটা কার দেওয়া? মানুষের দেওয়া। এই নাম মানুষের দেওয়া। মাতা পিতায় নাম রাখছে হবিল, হবিল থেকে হবিল সরকার, এটা মানুষই রাখছে। তাই আজকে আমার গান ভালো, আমার বচন ভঙ্গি ভালো, যে কারণে মানুষ আমাকে এই জায়গায় আমাকে নিয়ে দাঁড় করাইছে। তুমি তোমার মাতা পিতার নাম রাখছে নূপুর, নূপুর বৈদেশী। নামটা কেডা রাখছে? তোমার উস্তাদে রাখছে। তোমার উস্তাদের নাম বারেক বৈদেশী, তাই তোমার নাম নূপুর বৈদেশী। আমার উস্তাদের নাম সালাম সরকার, সালাম সরকারের ছেলে ভূত, ও সরকার না হইল সরকার। তাই একটা মানুষ চেয়ারম্যান হোক, এমপি হোক, মেম্বার হোক,
মন্ত্রী হোক, যদি এলাকার সাপোর্ট যদি না থাকে সে কোনো কিছুই হইতে পারে না। এই কারণে আমি কই যে এটি আমার মানুষ, এটি আমার জেলা, এটা আমার থানা, এটা আমার জেলা, আমার সদর, আমার ফ্যামিলি। তা যাক, আমি যতদিন আছি, এখন আমি কেডা? আমি কার? আমি হইলাম আল্লাহর, আর এই দর্শক হইল আমার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। কি ডাক্তার মানে একটা উসিলা। আপনার রোগ হইছে, আল্লাহকে রোগ ভালো করে দিতে যাইব? হ্যাঁ, আপনার রোগ হইছে, ডাক্তারের কাছে যাইতে হবে। যে কারণে এই যে কই যে সবই আমার, আমি যতদিন আছি সব আমার আমার, এটা অহংকার না, এটা গর্ব। এটা অহংকার না, এটা আমার প্রাপ্য। আস্তে দাদা, গানটা নষ্ট করেন না, দরদি গানটা নষ্ট করেন না। মানুষ একটা আনন্দের মধ্যে আছে, আমি চাইতাছি, আমরা চাইতাছি একটা আনন্দের সহিত গানটা গাওয়ার জন্য। যদি কাউন্টার দেন তাইলে কিন্তু গানটা নষ্ট হয়ে যাব। আমরা আর কিচ্ছু হইতো না, আমরা রাম রাম আমরা কই যাইম গা। আচ্ছা, বিচ্ছেদ গাইতাম, বিচ্ছেদ গাইলে খুশি, তাইলে এইটা এইটা কোনটা গাইছি? ও, বাউল সালাম সরকারের। ঠিক আছে, ঠিক আছে, এই তো জায়গা মতো আইছে। তো যাক, এখন নূপুরের গান শুনলাম, নূপুরের কথা শুনলাম, নূপুরের বন্দনা শুনলাম, অনেক কিছু শুনছি। আস্তে বন্ধুগণ, বন্দনার মধ্যে তার উস্তাদের পরিচয় দিছে, তার জেলা কই এইটা পরিচয় দিছে, তার ঠিকানা কোথায় এইটা পরিচয় দিছে, তার মাতা পিতার পরিচয় দিছে। আচ্ছা, নূপুর বৈদেশী, তোমার একটা একটু ফানি সিটা দিই। আচ্ছা, আমরা সবাই জানি যে মাতা পিতার, যিনি আমার গর্ভধারণী মা, যিনি আমার জনম দুঃখী মা, ওনার এই মায়ের উদরে 10 মাস 10 দিন যে ছিলেন অথবা আমরা ছিলাম, এটা কি অস্বীকার করার কোনো বাবা আছে গো ভাই সকল? বাবা আছে? আপনারা কি অস্বীকার করতে পারবেন? তুমিও রইছো, আমিও রইছি। তবে এখন বর্তমানে অত্যাধুনিক যুগ আইছে, তবে আমরা 10 মাস 10 দিন থাকছি মায়ের উদরে। তবে এখন বর্তমান অত্যাধুনিক যুগ আইছে, আধুনিকতা আইছে, এখন আর 10 মাস 10 দিন এই তাহে না, এর আগেই ডেলিভারি হয়ে যায়, 8 মাসের ভোলাভানো হয়ে যায়। যদি ডেলিভারি না হয় তাহলে আল্লাহ গোপন রোগ দিছে, মানে ডেলিভারি হয় না, তখন একটা ব্যবস্থা হয়েছে সিজার। আচ্ছা, এখন মায়ের উদরে 10 মাস 10 দিন থাকি, আর 9 মাস থাকি, 8 মাস থাকি, রইছি তো একদিন হইলেও তো থাকতেইছে নাকি? আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা। তোমার আমার যে বাবা আছে, এই বাবার কাছে তুমি কতদিন ছিলা? এই বাবার কাছে কতদিন ছিল? কয় মিনিট? যদি মিনিট থাকে, যদি ঘন্টা থাকে তাইলে কয় ঘন্টা, আর যদি দিন থাকে তাইলে কয় দিন, আর যদি মাস থাকে তাইলে কয় মাস, আর যদি লক্ষ থাকে তাইলে কত লক্ষ, আর যদি কোটি থাকে তাইলে কোটি কত, আর যদি সেকেন্ড থাকে তাইলে কত সেকেন্ড। আমি মেলা মানুষের জিগাইছি, কেউ কেউ উঠতে হারিয়ে কইলা কয় যতদিন আমার বাবা এই আমার মায়ের কাছে না গেছে ততদিনই আমি আসলাম।
আলহামদুলিল্লাহ জবাব পাইছি। কেউ কেউ কয় বাবার কাছে আসলাম। ভালো না? অনেক ভালো, অনেক চমৎকার গান শুনলাম। আমারও অনেক ভালো লাগতেছে, কারণ আজকে হবিল ভাই এবং আমার আগে যিনি গান করলেন সদ্যীয় বাহারুল ভাই অনেক সুন্দর, অনেক চমৎকার গান করে তারা। আমি তাদের মতো এত ভালো গাইতে পারি না, পারবও না, কারণ এক একজনের গাওয়া এক এক রকম। কেউ কোনোদিন কারোর মতো হইতে পারে না, গাইতেও পারে না। হয়তো বা একটু ভালো গায়, নয়তো একটু কম গায়। এই যাক, অনেক সুন্দর কথা আমার বড় ভাই হবিল সরকার করলো। হারমোনিয়ামটা মোটা করেন, মানে একটু মোটা করেন। আচ্ছা, আগে সাউন্ডটা ঠিক করেন। মোটা হবে, আরো মোটা করেন। হইছে? আচ্ছা থাক, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। কি কথা শুনলাম বলতেছে, আমি যেই দিক দিয়া যাই, যদি গানও গাই এর মধ্যেও নাকি বাতি ধরে। এরকম কিছু বলছে না? ভুল হইলে ধরে দেন, আগেও কইছি। ভোকালটা একটু বাড়ান, দূর থেকে কথা বললে যেন বোঝা যায়। কই তোমারে জিজ্ঞেস করলাম যে এই বেহালাটা কার, মোটামুটি একটু ভাইবা চিন্তা তারপরে উত্তরটা দিছো। হ্যাঁ, যে কারণ যদি বলি আমার, তাহলে তো ধরা খাইব। ভাই, মাওলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে কেন? ভাবার জন্যই তো। কি আন্তাজের উপরে যদি একটা কাজ কইরা বসি, তাহলে পরে ভাইবা লাভ আছে? আগে ভাবতে হবে না? একটা কথা আছে কি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আপনি তো কইরা পরে ভাবেন, এই জন্য আপনি কইতেছেন যে এত ভাবনা চিন্তা কইরা পরে কইছে জানে ধরা না খায়। আপনি তো আগে কাম কইরা পরে ভাবেন, কিন্তু আমি আবার এই কাজ করি না। আমি কিছু বলার আগে বা করার আগে ওইটা ভাইবা চিন্তা পরেই করি, কারণ আপনার মতো এত জ্ঞান বুদ্ধি গুণী তো আর আমি না। আমি অধম ছোট মানুষ, তাই আমার একটু ভাইবা চিন্তাই বলতে হয়। পরে বলতেছে যে তুমি এই দুনিয়াতে আসছো, তুমি তোমার মায়ের গর্ভে ছিলা 10 মাস 10 দিন। আবার এও বলছে যে বর্তমান যুগে 10 মাস 10 দিন হওয়ার আগেও অনেকে দুনিয়াতে চলে আসে, সিজারের মাধ্যমে ডেলিভারি হয়ে যায়। তবে এই যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, একটু বাড়ান এটা। এর আগে তুমি তোমার বাবার কাছে কতদিন ছিলা? কতদিন? যদি এটা দিন হয় দিন, যদি বছর হয় বছর, যদি মিনিট হয় মিনিট, আর যদি সেকেন্ড হয় তাহলে কত সেকেন্ড ছিলাম আমার বাবার কাছে। অনেক সুন্দর কথা। এত কিছু প্রশ্ন করার পরে আবার এইটাও কইতাছে, কই অনেক শিল্পীরে জিজ্ঞেস করছি, কেউ বলে মায়ের কাছে যাওয়ার আগ পর্যন্ত বাবার কাছে ছিলাম। অনেকে অনেক রকম মত, অনেক রকম উত্তর দিছে। এখন তুমি কি বলো এটা আজকে দেখি। ভাই জিজ্ঞেস করছেন যেহেতু বলবো তো নিশ্চয়ই, না বইলে আজকে স্টেজ থেকে নামবো না। মানে মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এতটাও বোকা না যে আপনার প্রশ্নের উত্তরটার কোনো কুলকিনারা পাবো না। কি একবারে না যায় না কেউ স্টেজে দাঁড়ায়? দাঁড়ায় কেউ? আপনারা কেউ সাহস পাইবেন যদি কিছু না জানেন কারোর সাথে কথা বলতে গেলে? আগে জানতে হবে, তাইলে না আরেকজনকে কিছু বলতে পারবেন। ধন্যবাদ জানাই, অনেক সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্নটা আগে করবো না, আগে একটা গান গাবো। ধন্যবাদ। আসলে প্রথম আসরেই এই গানের জন্য বলেছিল। আর না, আমার রুকন ভাই অনেক ভালো মনের একজন মানুষ, আর যার মন ভালো তার সব কর্মই ভালো, তাই নাকি? মন যদি ভালো না থাকে
তাইলে আপনি যত ভালো কাজই করেন না কেন কোনো লাভ হবে না। ধন্যবাদ জানাই। যাই হোক, আবারও টাকা লো, টাকা জাম লাগছে। আমার গান শুনে সন্তুষ্ট হয়ে আমার বাবাজি আবু বকর সিদ্দিক সাহেব আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এদিক থেকে আর আইতেছে লো লো লো। মুর্শেদ ভাই আরো আল্লাহ 100 গো। টাকার মাধ্যমে দোয়া করলেন, ধন্যবাদ জানাই। আল্লাহ গো, দেও। আচ্ছা, এখন যে কথাটা আমার কাছে রেখেছিল বড় ভাই, মানে প্রশ্ন। আচ্ছা প্রশ্ন না, ঠিক আছে, প্রশ্ন করেছেন যেমন উত্তরটাও আশা করি সেই রকমই পাবেন। অন্য শিল্পীরা কি বলে তা আমি জানি না, আমি আমার মতো করে বলতেছি, পরে দেখেন আপনার কেমন পছন্দ হয়। হ্যাঁ, চেষ্টা করব সঠিক উত্তরটাই দেবার। এইখানে বাবার কাছে একটা সন্তান যখন থাকে তখন পরিপূর্ণ মানুষের আকারে কিন্তু থাকে না। মায়ের গর্ভে যখন আমার বাবার থেকে বীর্যটা যায়, তখন ওই গর্ভে যাওয়ার পরে ধীরে ধীরে 10 মাস যে থাকে পরিপূর্ণ একটা মানুষের রূপে রূপান্তরিত হয়, আকৃতি পায়। তবে বাবার কাছে কতটুকু সময় ছিল এটার বিভিন্ন মত আছে। এর মধ্যে যদি বিজ্ঞানীদের মতে বলি, তাহলে কেউ বলেছেন যে এই শুক্রাণুটা, একটা সন্তান জন্মানোর জন্য যে শুক্রাণুটা, ওইটা মানে তৈরি হইতে সময় লাগে মিনিমাম 7 দিন। এর মধ্যে 3 থেকে 4 দিন বাবার কাছে থাকে। এটা হচ্ছে 100%-এর মধ্যে 5% বিশেষজ্ঞরা এটা বলেছে। তবে আরেকটি উত্তর, এটা হচ্ছে একজন স্বামী স্ত্রী মিলনের ফলেই আমাদের মতো সাধারণ যারা মানুষ আছি তারা দুনিয়াতে আসি। এটা একটা মাধ্যম, আল্লাহর একটা কুদরত। যদিও মালিকের কুদরতেই সকল কিছু তৈয়ার, কিন্তু শর্টকাটে উত্তরটা দিতেছে, যখন স্বামী স্ত্রীর মিলনটা হয় তখন পুরুষের এই বীর্যটা কিছুক্ষণ সময়ের জন্য তার মধ্যে থাকে। কারণ এটা মানে আগে থেকে যে ছিল, এই সেই মায়ের কাছে আসার আগ পর্যন্ত অনেক লম্বাক্ষণ, আপনি যেমন বললেন বছরের পর বছর, মাসের পর মাস, এরকম কোনো মাস বছর থাকে না। থাকে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক দণ্ডখানেক সময় থাকে, যেটা বাবার কাছে আসে এত সময় ধরে এটা বোঝা যায় না। 1 থেকে 2 সেকেন্ড এরকম এক দণ্ড সময় আমার বাবার কাছে থাকে। ওই সময়টার মধ্যেই আমার মায়ের কাছে যখন ওইটা যায় আল্লাহর কুদরতি মাধ্যমে, তখন ওইটা মায়ের গর্ভে যায়, তারপরে একটা সন্তানের জন্ম হয়। মানে এমন ভাবে প্রশ্নটারে করছে কি না কি, বাবারে বাবা, মানে শিল্পী হয়েছে তো একটু নাম টাম কামাইছে, একটু না অনেকটাই। আমি ছোট মানুষ, এত নাম নাই আমার, এত খ্যাতি নাই, এত গাইতেও পারি না আপনার মতো। তবে এমন ভাবে চালাকি কইরা এই প্রশ্নটা আপনাদের মুখের সামনে না ধরছে, আপনারাও কিন্তু একটু ঘামছেন যে প্রশ্নটা না জানি কি কতক্ষণ সময় জানিছিল। আরে বাপরে, কয় কি কয় আমার এত চিনো নাই এখনো, আমি যে কি আপনারে কি, আপনি কি এমন জিনিসটা বুঝলাম না কিছু, মানে নিজের এত বড় বানায়েন না, মাটির দিকে তাকায়েন কখনো, তাইলে না উপরে উঠতে পারবেন। বাপ রে বাপ। আচ্ছা, আপনি যে কইলেন আমি কথা বইলে আমার নিজের বিপদ নিজে আনছি, আপনিও তো কম কিছু করেন নাই। আপনি যে কইতেছেন যে মায়ের কাছে ছিলা তুমি 10 মাস 10 দিন, এর আগে বাবার কাছে কতদিন ছিলা? আপনার একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? আমার কয় কি কয় আমি হবিল সরকার, আমার নাম, এটা আমি কই না, মাইনসে কয়। আপনার নাম যে হবিল সরকার, এটা আপনারে হবিল নামটা দিছে আপনার বাপ মায়, পরে মানুষের ভালোবাসায় গান করেন বিধায় আপনার মধ্যে প্রতিভা আছে, এই জন্য আপনার নাম হয়েছে হবিল সরকার। আপনার নিজের মুখের কথা যে মাইনসে আপনার নাম দিছে,
তাইলে আপনি একটু এইটা কোয়েন, এই দুনিয়াতে আইসা আপনি হবিল সরকার নাম পাইলেন, দুনিয়ার আগেও আপনার একটা নাম ছিল, ওই নামটা কি একটু কয়ে দিন। কি ঠিক আছে না? উনি যেমন আমারে জিগাইতেছে, আমার দরকার আছে না ওনারে জিগানো? আপনি একটু কয়ে দিন, এত যে আমার আমার করতেছেন, আপনার বলবেন ঠিক আছে, আপনার সবকিছু, আপনার বেহালা, আপনার গান, আপনার নাম, আপনার বাড়ি, আপনার এলাকা, আপনার থানা, আপনার মানুষ, ওরে আল্লাহ, আপনার সব, আপনার ভিতরে কেডা হেটা জানেন না? ভিতরে কে এটা জানেন নাকি? ভিতরের মানুষটা না থাকলে, ভিতরের পাখিটা উড়ে গেলে আপনার এই হবিল সরকার কেউ কইব না। তখন কি কইব জানেন? লাশ। বলবে কি, এই প্রাণ পাখিটা যদি চলে যায়, নূপুর বৈদেশী নামে কেউ ডাকবে না, বলবে লাশটা দেখে আসি কোথায় আছে, সবাই বলবে। তাই শুধু আমার আমার করলে হবে না, আমার ভিতরেও যে একজন আছে তাকে দাম দিতে হবে। আমি কিন্তু আপনার এত কিছু বলি নাই। একটা ভরা কলসি যদি টুক্কা দেন, শব্দ কি বেশি হইব না কম হইব? কম হইতো না? আর যদি একটা খালি কলসির মধ্যে টুক্কা দেন তাহলে কেমন হবে? বেশি বাঁচতো না? আপনারটা তো ভরা কলসি, আমি জানি। আপনার যে নাম, সত্যিকার অর্থে বর্তমানে অনেক শিল্পী আছে যারা গানের পরে খালি গান গায়, কোনো কথাবার্তা নাই, কিন্তু হবিল সরকার কিন্তু ওই শিল্পীর মধ্যে না, অনেক বড়, অনেক গুণী মানুষ, একজন জ্ঞানী মানুষ। তাই জ্ঞানীদের কথাও ওই জায়গায় থাকতে হবে। আর উনি অনেক চমৎকার বুদ্ধি করে, জ্ঞানী বিধায় বুদ্ধি করে প্রশ্নটা আমারে করছে। হ্যাঁ, চমৎকার প্রশ্ন ছিল, তবে আমি যে কথাটা করছি এটাও আপনি উঠা কুয়ে দিয়েন, তাইলেই হইব, আর কিছু বলবো না। বিচ্ছেদ গান শুনতে চাইতেছেন, আমার কাছে আর একটা বিচ্ছেদ গানের আদেশ আসছে, এই গানটা আমি রাখবো, কেননা আপনাদের এখানে আসছি, আপনারা যেভাবে বলবেন সেভাবে আমাদের গাইতে হবে। ধন্যবাদ। ও তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা, আমায় মারো অবিরত, দেখা দিয়া বাড়াও জ্বালা, মারো অবিরত, তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা, মারো অবিরত, মায়ার জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি ক্ষত, আমায়ার জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি ক্ষত। ভালোবাসা কাছে নিয়া রে, আরে ও বেঈমান বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি আমায়, কেন পাগল বানাইলি। ভালোবাসা কাছে নিয়া রে, আরে ও বেঈমান বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যায় না, কেন পাগল বানাইলি আমায়, কেন পাগল বানাইলি। যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো, যদি হবিল ভাই তোর
হইল আগলি অন্যের প্রতিচ্ছবি হাইরে অন্যের প্রতিচ্ছবি সুরেশ্বরী কাছে আইসা পাশে বৈশা রে ও শহীদ নুরি বুকে আইকা ছবি হঠাৎ কি হইল আগলি অন্যের প্রতিচ্ছবি হাইরে অন্যের প্রতিচ্ছবি ওরে কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত গোলাম নুরি কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত আমায় আর জানা দিও না জ্বালায় তুই না হইছি কত আমায় আর জানা দিও না আমি পুইরা হইছি কত করলা তা ভালোই করলা যে হইছে তোমারই আমি না হই হেরে গেলাম কয়া নামে নুরি তোমার কয়া নামে নুরি যা করলা তা ভালো করলা রে মরে জিদ হইছে তোমারই আমি না হই হেরে গেলাম পয়ালা মিন্নুরি তোমার পয়ালা মিন্নুরি ওরে সব হারাইয়া এখন আমি পাগলেরই মতো ওরে ওরে সব হারাইয়া ঘুরি এখন পাগলেরই মতো আমায় আর জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি কত আমায় আর জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি কত শহীদ নুরি সিদ্দিক বাজান দেখা দিয়া বানাও জ্বালা মারো অবিরত আমায় আর জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি ক্ষত আমায় আর জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি ক্ষত আমায় আর জ্বালা দিও না জ্বালায় পুইরা হইছি ক্ষত আমায় আর জ্বালা দিও না জ্বালা
কত